তৃণমূল করতাম তাহলে দেখবেন তাদের মুখে কিরম থুতু চলে আসবে সঙ্গে সঙ্গে। হেরে গিয়েছি কিন্তু হারিয়ে যায়নি। আর তৃণমূলের অবস্থা দেখেছেন, আর একটা মোমবাতি যদি জ্বলে যায় তাও কিছু মোম পড়ে থাকে, গলে যাওয়া, জমে যাওয়া। তৃণমূলের বাতি নিভেছে, সেই মোম উধাও হয়ে গেছে, আর কিচ্ছু নেই, সব সাফ হয়ে গেছে। লুটের জন্য, চুরির জন্য, দুর্নীতির জন্য, গুন্ডামির জন্য, মস্তানির জন্য, আর পুলিশকে দিয়ে, সিভিককে দিয়ে মিথ্যা মামলা করার জন্য যদি কোনো একটা দল তৈরি হয়, যখন সরকার থাকবে না, ক্ষমতা থাকবে না, তখন সেই মমতাকেও দেখা যাবে না, আর সেই দলকেও খুঁজে পাওয়া যাবে না। বছরের মধ্যে যদি তৃণমূল সরকারে না থাকে তাহলে শেষ হয়ে যাবে। কিন্তু ওরা বললো, কেন 1 বছর বলেছিস? 1 মাসের মধ্যে শেষ হয়ে যাব। এবং তৃণমূল 1 মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। সব পঞ্চায়েত দখল করেছে, সব পঞ্চায়েত সমিতি, কোঅপারেটিভ, স্কুল, কলেজ, মাদ্রাসার কমিটি, ক্লাব, খেলাধুলার সংগঠন, কিচ্ছু বাদ দেয়নি। কিন্তু যেই নবান্ন থেকে গিয়েছে, বাকি সব কিছুর আর কোনো মূল্য নেই। সিপিএম কে ভোট দিলে ভোট নষ্ট বলেছিল না? আপনারা বুঝিয়েছেন সিপিএম কে ভোট দিলে ভোট নষ্ট হয় না, কষ্ট করে ভোট করতে হয়। কিন্তু তারপরে একটা বাঘের বাচ্চা এমএলএ অ্যাসেম্বলিতে পাঠানো যায়। তাদের ভোট কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছে, তাদেরও কথা কমরেড মফিজুর রানা বলবে বিধানসভার মধ্যে। আর সেই কথার প্রতিধ্বনি হাজারো কণ্ঠে গোটা রাজ্য জুড়ে আমাদের তুলে ধরতে হবে। সেটা কাজই আমরা করব। বিধানসভা নির্বাচনের সময় এই ডোমকল, এই মুর্শিদাবাদ জেলার জন্য সিপিআইএম, বামফ্রন্ট যা বলেছিল, আমরা মোদি না, কোনো জুমলা না, ভুলে যাব না। সেই সব কাজ 1, 2, 3 করে ধরে ধরে আমরা সেই কাজ করার চেষ্টা করব। এবং মুস্তাফিজুর রানা বিধানসভায় লড়ে, সরকারের কাছ থেকে লড়ে আপনাদের দাবি হক আদায় করবে। আসলে যারা হিন্দু মুসলমানের ঐক্য ভাঙে, যারা জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষার নামে, খোরাকের নামে, পোশাকের নামে মানুষের ঐক্য ভাঙে, তারা কখনো ব্রিজ তৈরি করতে পারে না। লাল ঝান্ডা পারে শ্রমিক আর কৃষকের মধ্যে ঐক্য তৈরি করতে, হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য তৈরি করতে, এক পারের মানুষের সঙ্গে আর এক পার মানুষের মধ্যে সেতু বন্ধন করতে। যত দুর্নীতি করা টাকা, যত ঘুষের টাকা, যত লুটের টাকা, যত গরিব মানুষের হকের টাকা, তৃণমূল তুমি যদি বাঁচতে চাও, দিন গুণে সেই টাকাগুলো ফেরত দাও। আর তা না হলে এই মানুষ কলার ধরে, গলা টিপে সেই টাকা আদায় করা হবে।